তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। এখন আমি একটু নুন চিনি জল বানিয়ে নিয়েছি খাবো বলে। আর এখানে দেখো কি সুন্দর আমার প্রিয় যে ফুল, গোলাপ ফুলের একটা বুকে আমার মামা পেয়েছিল, সেটা আমি এখানে রেখেছি। তো আজকে একটু জলটা চেঞ্জ করে দিলাম, একটু চিনি দিয়ে রাখি। আর এত গরম আমি ভালো করে কথাও বলতে পারছি না। আর এখানে দেখো রান্না করে রেখেছি আজকে চিলি চিকেন। তো অনেকটাই আছে। আর এখানে নিয়ে নিয়েছি পুরো জামা কাপড় ভর্তি করে কাচতে হবে। এখন চান করবো। ঘর দুয়ার সমস্ত দেখো মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে হয়ে গেছে। বেসিনও সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এবার চলো তোমাদের একটা জিনিস দেখাই। চলো, এত গরম লাগছে না, বেশি কথাই বলতে পারছি না। এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার গাছে একটা, বাইরে দুটো, আর একটা কোথায় যেন দেখলাম, টোটাল 3খানা জবা ফুল ফুটেছে। তো দুটোই তো দেখতে পাচ্ছি, আর একটা কোথায় একটু আগেই দেখছিলাম, এখন আর একটা হচ্ছে এই যে এইখানে। তো এই দেখো 3খানা জবা ফুল ফুটেছে। তো এগুলো দিয়ে আজকে পুজো দেব। তো চলো আপাতত ব্লগটা শুরু করি। আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। কি হবে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। চলো। আফটারনুন ফ্রেন্ডস, তো তোমাদের সাথে অনেকক্ষণ মানে কালকে ভিডিও শুরু করেছিলাম, কাল আর শেষ করতে পারিনি। আজকে আমার ভিডিওটা করছি, যেহেতু আমার অনেকগুলো কাজ ছিল, সেই জন্য আর আমার ভিডিও করা হয়নি। কালকে এত গরম, কালকে মায়ের বাড়ি দুপুরে নেমন্তন্ন ছিল, গেছিলাম ঠিকই খেতে, কিন্তু ওখানে এত গরম লেগেছে যে আর আমি ভিডিও করতে পারিনি। তারপরে আর বাড়িতে এসে সেই যে আমি শুয়েছি, বিকেলবেলা শুধু রুটি করেছি, তারপরে আলু ভাজা আর কি যেন করলাম কালকে, বেগুন ভাজা, এই করে চালিয়ে দিয়েছি। খুব কষ্ট, আর গরমে আর থাকা যাচ্ছে না। রোজ সকালবেলা আমি কিন্তু 1 গ্লাস নুন চিনি জল খাচ্ছি, তোমরাও কিন্তু খেও। এমনি জল তো খাবেই, বা নুন চিনি জলটা খেয়ে কিন্তু খুব লাভ হচ্ছে। আজকে আমি অভিষেককেও দিয়েছিলাম, যেহেতু অভিষেক কম্পিউটারের সামনে বসে, ওই জন্য ওকে এটা দেওয়া উচিত বলে আমার মনে হয়, তা আমি দিয়েছিলাম। আর অভিষেক কিছু নিজে সকালে জানো খেতেই চাইছে না, আগে যাও বা খেত, এখন বলছে না আমি কিছু খাবো না। তা আমি আর ওকে জোর করি না। তো এই হলো কথা। আর ভাবলাম ভিডিওটা আজকে চলো শুরু করি। আর আমাদের এখানে না, আজ তো 23 তারিখ, আজ হচ্ছে ফার্স্ট ইলেকশান। তো অনেক জায়গায় হচ্ছে, আমাদের হচ্ছে 29 তারিখ ইলেকশান। এখন থেকেই নাকি অনেক কিছু নিয়ম ধাক্কা হয়েছে, আর অনেক কিছু আমাকে কেনাকাটা টুকটুক করেও রাখতে হচ্ছে ভোটের জন্য। তার মধ্যে কিছু কিনেছি, কিছু আবার বাকি আছে, কিছু সামনের দোকান থেকে নিয়ে নেবো। এইভাবেই করে রাখছি, সব একসাথে করতে পারছি না, কারণ খুব গরম। আর সমস্ত কিছু তো বড় বড় জিনিসগুলো আমি একসাথে করিও না, এইটাই হচ্ছে মেইন ব্যাপার। তো চলো, আজকে অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে, মানে। আর আমি জানো তো, পুরো চুলে চান করার পর একটু রোদে না বসলে না, এতক্ষণ আলোতে মুখে দেখা যাচ্ছে না, রোদে না বসলে না আমার চুলটা ভেজা। তো এটা আবার আমার সাইনাসের প্রবলেম তো আছে। কালকে অত গরম লেগেছে, আজকে হেঁচে খেসে একাকার করে দিয়েছি। এটা তো আমার আছেই, সাইনাসের একটা বিশাল বড় প্রবলেম। তো চলো আপাতত। আর দেখো, কালকে মাকে বলছি মা চুলটা ছোটো করে কেটে দাও, তো মা দেখো চুলটা ছোটো ছোটো করে কেটেও দিয়েছে, অনেকটা ছোটো করে দিয়েছি, প্রায় 4 আঙুল চুল কেটে দিয়েছি। এতখানি ছিল, এত চুল ঘামছে, সেই জন্য পুরো 4 আঙুল চুল ছোটো করে দিয়েছি। এখন ভালো লাগছে। তো চলো, ওই যেমন গাছপালাগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, আবার পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। তো চলো আবার পরে। দেখো, আজকে বানিয়েছি চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল, একদম ঝোলই বানিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর তোমাদের সবার সাথে কথা হচ্ছে। এখন আমি আজকে চা খাইনি, আজকে আমি আইসক্রিম খেয়েছি, খেয়ে এবার আমি রেডি হব, একটু বেরোতে হবে। তার আগে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে বাইরে বক্তৃতা হচ্ছে, প্রচণ্ড কথা হচ্ছে। আর আজকে তো 23 তারিখ ছিল, ভোট ছিল। বাপরে বাপ, ভোটে কত মারপিট সব দেখলাম। আর কিছু কিছু জনৈক কন্টেন্ট ক্রিয়েটারকে আমি চ্যানেলে দেখছি, যারা নির্দিষ্ট কোনো পার্টির জন্য কন্টেন্ট ক্রিয়েট করে করে বলছে। আমি জানি না তোমাদের চোখে পড়ছে কি না, আমি জানি না। একজন কন্টেন্ট ক্রিয়েটারকেও শেষে কিনা রাজনীতিতে নামতে হচ্ছে। 2-3 জনকে আমি দেখলাম যারা রাজনীতি কন্টেন্টের সাথে সাথে রাজনীতি করছে, জানি না তাদের এত কি দরকার পড়ে গেল। যেটা আমার মত আমি বললাম, অবশ্য সবারই মতামত আলাদা হতেই পারে। তো চলো, আর এই দেখো আমি এখানে আজকে পেরেক দিয়ে একদম এটাকে আটকে দিয়েছি বাবা, আর আমাকে ওইটা দেখতে হবে না। তো চলো এখন আজকে রেডি হই, তারপর তোমাদের সবার সাথে কথা হচ্ছে।
রেডি ফেডি হয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি। আর আজকে আমার আবার এসে রেডি হতে হবে, কারণ আজ আমি একটা গেমের যে চ্যালেঞ্জ আছে সেখানের একটা গেম চ্যালেঞ্জ আছে, ওটা করব, সেই জন্য রেডি হব। তার আগে তোমাদের সবার সাথে একটু কথা বলে নিও। আজকে এরকম করে টিপ পড়েছি, গরমে একদম অবস্থা খারাপ। আর কালকে যদি পারি চুলে কিন্তু আমি কালার করব, সরি হেনা করব। তো চলো, আপাতত এই বক 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 হয়ে গেল, এবারে চলো রেডি হয়ে নিয়েছি, বেরোবো, চলো। দেখো চলে এলাম। আর এখন বেরোনো মানে তোমরা হয়তো ভাববে কোথাও ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। ঘুরতে বেড়াতে যাওয়ার কোনো ব্যাপারই নেই, খালি জিনিস কেনা, কারণ সামনে বললামই তো ইলেকশন আছে, তাই জন্য কিছু কিছু জিনিস। আর এমনিতেও সব আমি যে একসাথে কিনি না, কখনো কখনো একসাথে কিনি, যেগুলো যেগুলো শেষ হয়ে যায় সেগুলো সেগুলো কিনে কিনে রাখছি। তো সেগুলোকে আমি কিছু কিনে রেখেছি। তো এটাই হলো ব্যাপার। আজকে আমার একটা তোমাদের জিনিসের সাথে দেখানোর প্ল্যান আছে। আজকে আমি তোমাদেরকে যদি পারি তাহলে আমার কিছু কিছু কি বলে জানো, ব্যাঙ্গেলস কালেকশান দেখাবো। হ্যাঁ, মানে যদি থাকি, মানে গলার হার, এগুলো আমি না আজকে একটুখানি ওখানে কাজ আছে, একটু পরিষ্কার করব। তো সেই সময় যদি পারি তোমাদের ওগুলো আমি আজকে শেয়ার করব। তো চলো, ওইটা যদি পারি করব। আগে আমাকে রুটি করতে হবে, রুটি না করলে তো হবে না। খাবার সব একদিকে, পেটের জোগাড় একদিকে। যত কষ্টই তোমার হোক না কেন, পেটের জোগাড় তোমাকে দিতেই হবে। এই গরম হোক, ঠান্ডা হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যা হয়ে যাক, পৃথিবী এদিক থেকে ওদিক চলে যাক, ওদিক থেকে এদিক চলে যাক, পেটের জোগাড় দিতেই হবে। তো সেই জন্য রান্না করতে হবে। তো রুটি করব, তরকারি হয়ে আছে। তো চলো রুটিটা করে নিই, করে নিয়ে তারপর তোমাদের সাথে ওইগুলো শেয়ার করব। চলো, যেমন কথা তেমন কাজ। আজকে রুটি করে চলে এসেছি, যদিও আমাকে দেখে খুব মনে হচ্ছে ঘেমে ঘেমে এক্সস্টেড হয়ে আছি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, ছেড়ে দাও, ইগনোর করো। এটা হচ্ছে প্রত্যেক বাড়ির মেয়েদেরই এই রূপটা গরমকালে থাকেই। সুতরাং যারা যারা মেয়েরা দেখছো তারা তারা এই রূপটার সাথে সবাই নিশ্চয়ই রিলেটেড, কারণ এটা প্রত্যেক বাড়ির মেয়েদেরই গরমকালের রূপ। তো যেটা দেখাবো তোমাদের অর্নামেন্টস, চলো দেখাই। আজকে বাক্স খুলে বসে পড়েছি তোমাদের দেখানোর জন্য, চলো দেখাই তোমাদের। এই দেখো কটোরা খুলে ফেলেছি, কটোরা থেকে আজকে শুধু গলার হারগুলোই তোমাদের দেখাবো। চলো আগেগুলোকে ভালো করে সাজিয়ে নিই, তারপর তোমাদের একটা একটা করে দেখাবো। এখান থেকে ভালো করে তোমরা বুঝতে পারবে না। তো চলো আগে সাজিয়ে নিই, তারপর বেশি নেই, কিন্তু যে কটা আছে সে কটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। এই যে সব আমি সাজিয়ে নিয়ে বসে পড়েছি, এবার তোমাদের একটা একটা করে চলো আস্তে আস্তে দেখাই। তো ফার্স্ট দেখো, এই গলার হারটা দেখো, এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এটা একবার আমি একটা অনলাইন সাইট থেকে বিয়ের আগেই কিনেছিলাম। এখানে এটা ছায়াটা পড়ছে এই যে এইটার জন্য, বুঝেছো, এইটার জন্য ছায়াটা পড়ছে। বাট দেখো কালারটা খুব সুন্দর, ডিপ পার্পেল কালার। এইটা আর ওই মাথার টিকলি, এটা জানো তো চারটে একসাথে সেটে এসেছিল। এইটা তার সাথে ছিল এই রেড কালারটা, দেখো এটাও ভীষণ সুন্দর, টিকলি দেওয়া দুটো। আর এর সাথে ছিল হচ্ছে একটা এই যে ব্ল্যাক কালার, দেখতে পাচ্ছি, এটাও খুব সুন্দর। এই দেখো তিনটে, এই তিনটেই একসাথে। আর একটা আমার কাছে এখন নেই, যে চারটে মনে হয় টোটাল ছিল, বাট এখন আমার কাছে তিনটেই আছে। ও আর একটা বোধহয় আমি কাউকে দিয়ে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে তিনটে, ঠিক আছে। এই তিনটে একসাথে একটা অনলাইন সাইট থেকে নিয়েছিলাম। আচ্ছা এবার চলো দেখাই তোমাদেরকে ব্লু কালার। এটা হচ্ছে আমার মা অরিফ্লেমের একটা সেট। তো এটা মা যখন করতো তখন আমি নিয়েছিলাম। এটাও কিন্তু বিয়ের অনেক আগে। কালারটা দেখো ভীষণ সুন্দর, সব কিছুর সাথে এটা খুব ম্যাচিং হয়। আমি অনেক শাড়ি বা ড্রেসের সাথে কিন্তু এটা পরেছি, তোমরা দেখবেও হয়তো ভিডিওতে। আচ্ছা এবারে চলো দেখাই হচ্ছে এইটা, এই যে দুর্গা ঠাকুরের, এটা আমি একবার কিনেছিলাম। এটা জুম ছাড়া দেখাই। এই দেখো, এটাও আমি একবার শাড়ির সাথে পরেছিলাম, ভীষণ সুন্দর। এরকমই একটা আছে আমার, সেটা হচ্ছে এইটা গণেশ ঠাকুর, ভীষণ সুন্দর। এই দুলটা এখন নেই, এটার তো দুলটা দেখতেই পাচ্ছ, এটার দুলটা কিন্তু এখন নেই। আচ্ছা এইটা একবার আমি একটা দোকান থেকে এমনি কিনেছিলাম, পিঙ্ক কালারের, রানী কালারের, ভীষণ সুন্দর দেখতে। এটাও আমি একবার একটা অনলাইন থেকে কিনেছি, ফ্লিপকার্ট থেকে। বিয়ের পর খুব সুন্দর কৃষ্ণের, দেখতে পাচ্ছ বাঁশি দেওয়া দুল আছে। এতগুলো দেখাচ্ছি, কোনটা যে পড়েছি। এটাও একটা কিনেছিলাম, আর এটাতে এবার পুরী থেকে কিনেছি, 50 টাকা নিয়েছে দাম। আচ্ছা এটাও একটা, এটা বোধহয় আমাকে কি গিফট করেছিল, আর ঠিক মনে পড়ছে না। আচ্ছা এইটা দেখো, এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু আমাকে অনলাইন থেকেই নেওয়া, আমি যাকে পড়াতাম স্টুডেন্টের বাড়ি থেকে আমাকে গিফট করেছিল বিয়ের আগে। তো এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা এবারে আবার জুম আউট করি। এইটা দেখো, এইটা হচ্ছে গোয়ার। এটা আমার দিদি যখন বেড়াতে গেছিলো ওখান থেকে আমাকে এনে দিয়েছিল, গোয়ার সেট।
তো মোটামুটি এই কটাই এখন আছে আমার কাছে, বললে আমি খুব বেশি কিন্তু নেই। আমি এই জুয়েলারি বেশি পরি না, দেখবে হয়তো আমাকে কখনোই বেশি পরতে না পরলেও আমি খুব কম পরি। তো যেহেতু আমি ড্রেস পরি, ড্রেসের সাথে তার এগুলো মানায় না, এগুলো হচ্ছে শাড়ির সাথে মানায়। তো শাড়ি পরলে নিশ্চয়ই এগুলো পরা যেত। তো কেমন লাগছে এগুলো অবশ্যই জানিও, আমি তো এইগুলো তোমাদের দেখানোর জন্যই বসেছি। তো এই দেখো কেমন লাগছে অবশ্যই বলো। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবারে একবার দিন তোমাদের সাথে আমি ব্যাঙ্গেল শেয়ার করবো, মানে হাতে কি চুড়ি আছে। চুড়ির কালেকশান তো আমার কাছে টুকটুক করে আছে, কিন্তু এই গলার এগুলো এই কটাই আছে। আর একটা দেখবে, এটা গলার না, এইটা দেখো বন্ধুরা, এটা আমি একটা মাথার চুলের কিনেছিলাম, ভীষণ সুন্দর দেখতে, সাদা পাথরের, এত সুন্দর যে কি বলবো। বাট এটা আমি পরি না, মানে পরি এটা মাঝে মধ্যে। আর এখানে তো সব চুড়ি চুড়ি আছে। আর আমি যখন রাজস্থান মাউন্ট আবু গেছিলাম তখন তো এখানে এই চুড়িগুলো এনেছিলাম, দেখো এখন কেমন হয়ে গেছে দেখতে, কি সুন্দর যে তখন দেখতে ছিল। অনেকবার পরেওছি অবশ্যই চুড়িগুলো, চুড়ি পরে আর একদিন দেখাবো তোমাদেরকে। তো দেখো কেমন লাগলো অবশ্যই জানিও, আমার তো তোমাদের দেখিয়েই ভালো লাগছে। এবারে আবার এগুলো গুছিয়ে গুছিয়ে তুলে রাখবো। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের দেখালাম কত কত গয়না, প্রচুর গয়নার মধ্যে এই কটাই ছিল আমার সামনে। তো এইগুলোই তোমাদের সাথে ভালো চলো শেয়ার করে নিই। তো আজকে ভিডিওটা আপাতত ভাবছি এখানে এন্ড করে দেবো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর এত গরম পড়েছে, গরমে তোমরা কী করছো অবশ্যই জানিও। কিন্তু আমি যেগুলো বের করেছি এগুলো আবার সব ঢুকিয়ে রেখে দিই। তো দেখানো হয়ে গেল, এবার ঢোকাবো। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর আজকে রাত্রিবেলা যেহেতু দুপুরে চিকেন করেছিলাম, ওই চিকেনটাই আছে, ওটাই রাত্রিবেলা অল্প একটু চিকেন দিয়ে রুটি খেয়ে নেবো। আজ তো এখন তো সন্ধেবেলা তো আমি কিছু খাচ্ছি না, আমার খেতে ইচ্ছাও করছে না, এত গরম লাগছে। তো চলো, আপাতত আর কিছু বলার নেই, আর নতুন কিছু দেখানোরও নেই। যখন নতুন কিছু দেখানোর হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কি দেখতে চাইছো অবশ্যই জানিও। তো ভিডিও এখানে এন্ড করব। আর আমাদের এখানে যে কী যেন বলে, বক্তৃতাও চলছে, সেই জন্য ঘরের দরজা জানলা বন্ধ করে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে, তার মাঝেই কথা বলছি। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে।